আমরা এখানে যে 11 দলীয় যে জোট, সেখানের মোট 5টি দলের এখানে প্রার্থী ছিল। বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থী ছিল, দুই খেলাফত মজলিসের প্রার্থী ছিল এবং এবি পার্টির প্রার্থী ছিল। আমাদের সম্মিলিত সিদ্ধান্তে বাকি 4জন প্রত্যাহার করেনি। 4জন একসাথে আমার সাথে সম্মিলিতভাবে আমি যখন যে সবাই যাই সেখানে তারা উপস্থিত থাকেন এবং তাদের নেতা কর্মী সব মিলিত বলে আমরা এখানে পুরো ঐক্যবদ্ধ। ঢাকা 18 আমাদের যতজন প্রার্থী আছে একই সাথে। আবার একই সাথে একটু নেগেটিভিটি আসছে, সেটি হচ্ছে যে আমরা দেখেছি যে আমাদের প্রতিদ্বন্দ্বী যে প্রার্থী বিশেষ করে গতকালকে আমার উপরে সরাসরি হামলা করেছে খিলখ্যাত থানার ডুমনির নূরপাড়া হচ্ছে মাদ্রাসার সেখানে। এই যে প্রার্থীকে হামলা করেছে সেখানে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে বিএনপি তারা সাংগঠনিকভাবে তার শাস্তি দিয়েছে। তিনি হচ্ছে 43 নং ওয়ার্ডের, ঢাকা মহানগর উত্তরের 43 নং ওয়ার্ড বিএনপির সভাপতি দিদার মোল্লা। তিনি 4-5 জনকে নিয়ে আমাদের উপর হামলা করছেন। হামলায় আমাদের ওই ওয়ার্ডের বাংলাদেশ জামাত ইসলামের যে ওয়ার্ডের ছিলেন আফজাল আলম, মোহাম্মদ সাকিব, তারা আহত হয়েছেন। এছাড়া আরও 10-12 জন মাদ্রাসার যে অধ্যক্ষ হেদায়েতুল্লাহ, তিনিও আহত হয়েছেন। ফলে এই যে জনসংযোগ প্রক্রিয়ার সময় হামলা করাটা, এটা খুবই ন্যাক্কারজনক। একই সাথে আগে আমাদের এক জায়গায় ব্যানার ছিঁড়ে ফেলছে। আজকে ডোবাদিয়া 47 নং ওয়ার্ডের, সেই ওয়ার্ডে আমাদের জোট সঙ্গী দলের একজনরা সেখানে মহিলা কর্মীরা লিফলেট বিতরণ করতেছিলেন। তাদের পিছনে বিএনপির নেতা কর্মীরা পিছনে তাদেরকে স্লেজিং সহ নানা ধরনের ডিস্টার্ব। আপনারা কি অভিযোগ জানিয়েছেন নির্বাচন কমিশন? আমরা মাত্র কালকে ঘটনা ঘটেছে, এরপরে সংবাদ সম্মেলন করেছি, আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করেছি। নির্বাচন কমিশনে এখন অভিযোগ করলে আমাদের প্রক্রিয়া এমনিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন, যেহেতু এরকম ঘটনাও ঘটছে? আইন শৃঙ্খলা পরিস্থিতি পুলিশের স্বতঃস্ফূর্ততার ঘাটতি আছে। মানে তারা বলবে যে আমাদেরকে জানাবেন। এখানে তো বারবার জানানোর কিছু না। আমরা যারা নির্বাচন করতেছি, আমরা প্রতিদিন কোথায় যাব, কি যাব, এটা অন্তত রাত 12টা 3-4 ঘন্টা আগে আমাদের পেজে চলে যায় যে আমরা কালকে ডুমনি যাব, পরের দিন বেতুলি যাব, কিংবা কামারপাড়া যাব, যেখানেই যাব আমাদের সুন্দর টাইম, সময়, স্থান সহ সবকিছু উল্লেখ থাকে। তো তারপরও তাদের সেভাবে সক্রিয়তা পাই না। আমরা 22 তারিখ থেকে আজকে 26 তারিখ আমি প্রায় 28টি জায়গায় জনসংযোগ, ছোট পদসভা, মিছিল এরকম করছি। সেই জায়গায় অনলি 3 থেকে 4টি জায়গায় আমরা পুলিশের কিছু উপস্থিতি পেতে, বাকি জায়গাগুলোতে কিন্তু তাদের আইন শৃঙ্খলার স্বতঃস্ফূর্ততা সেটা পাইনি। আবার একই সাথে কালকে যে হামলা করেছে সে দিদার মোল্লা, তাকে আপনার দল মানে বিএনপি অলরেডি সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত তাকে আটক করেনি। একই সাথে কালকে আরেকটি দুঃখজনক ঘটনা ঘটছে। আমরা বিকাল 4টায় যখন আমরা এখানে মিছিল করেছি, সেই মিছিলের ভিতর একজনকে চাপাতি সহ পাওয়া গেছে এবং সেই চাপাতি সহ যাকে পাওয়া গেছে তাকে নিয়ে যখন পুলিশে সোপর্দ করা হয়েছে, তার নামে পূর্বে তুরাগ থানায় তার বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা আছে। এই জায়গার হত্যার মামলার আসামি সে আমাদের মিছিলে আসছে চাপাতি নিয়ে। তাকে আটক না করলে সে যদি কোনো একটা দুর্ঘটনা ঘটতো, একটা সকালে আমার উপর হামলা হলো, আবার বিকেলে আমার মিছিলে একজন চাপাতি সহ চলে আসা এবং এই যে হামলা করছে তাকে এখনো পুলিশের না ধরা, এইটা আসলে আইন শৃঙ্খলা এবং নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডে যথেষ্ট প্রশাসনের পক্ষ থেকে বেশ ঘাটতি পরিলক্ষিত হচ্ছে। তো তার মানে তো বেশ আতঙ্কে আছেন আপনারা, যেহেতু এই ধরনের কিছু ঘটনা ঘটেছে। এইটা কি ভোটারদের মধ্যেও সঞ্চারিত হবে বলে মনে করছেন? প্রথমত হয়েছে যে আমরা আতঙ্কিত নই, আমরা এখানে শক্তিশালীভাবে আছি। আমরা মনে করি যে অনেক সময় হয় না ক্রিকেট ম্যাচে যে দুই আম্পায়ার সহ এক পক্ষে 13 জন খেললো, 11 জনরা ম্যাচ ছিনিয়ে আনে। ফলে আমরা আতঙ্কিত না, বরঞ্চ আমরা আরো বেশি শক্তিশালী হচ্ছি, যাতে আমরা 11 জন নিয়ে তাদের 14 জনের সাথে যেন আমরা বিজয় অর্জন করতে পারি। আতঙ্কিত না, বরঞ্চ আমরা অন্তত নিরপেক্ষতা, যেহেতু আমরা 24 পরবর্তী বাংলাদেশে একই সাথে আমাদের মুক্তিযোদ্ধার যে চেতনা, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, সেই সামাজিক সুবিচারের জায়গাটা অন্তত যে সামাজিকভাবে নিশ্চিত করা রাজনৈতিক অঙ্গনে, সেই জায়গাটা আমরা ঘাটতি থেকে এটা আমাদের কাছে দুঃখের এবং একই সাথে প্রতিবাদও এটা জানাই।